নমস্কার। কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম রেশন কার্ড কিভাবে অনলাইনে আবেদন করবেন। হয়তো আপনারা এই ভিডিও দেখেছেন। সেই সঙ্গে কার্ডটি কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয় সেই তথ্যই পাবেন এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন যে কার্ড নাম্বার কিভাবে আপনি পাবেন। দেখুন, ফিজিক্যালি কার্ড আসতে কিছুদিন টাইম লেগে যায়। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে মিনিমাম 1.5 থেকে 2 মাস টাইম লেগে যায়। তার আগে আপনি যদি কার্ডটি অ্যাক্টিভ করে রেশন ডিলারের কাছে জমা দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রেশন পেতে পারেন। তাই কার্ড অ্যাক্টিভ কিভাবে করবেন, কার্ড নাম্বার কিভাবে পাবেন এবং কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আপনার মোবাইলের সার্চ ব্রাউজার থেকে আপনি টাইপ করবেন food.wb.gov.in এবং ওয়েবসাইটের ইন্টারফেস ঠিক এই রকমই হবে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন এবং এখানে অপশানগুলো দেখে নেবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে। নতুন ইন্টারফেসে আপনি দেখতে পাবেন সিলেক্ট ফর্ম টাইপ, যেই ফর্ম আপনি অনলাইনে আবেদন করেছিলেন বা অফলাইনে আবেদন করেছিলেন। এখানে ফর্ম 4 বা 4 নম্বর ফর্ম আমি আবেদন করেছিলাম, তাই 4 নম্বর লিখে দিয়েছি। আপনার যদি 3 নম্বর ফর্ম হয়, আপনি কিন্তু এখানে 3 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। এন্টার বারকোড নাম্বার যদি থাকে আপনি বারকোড নাম্বার এখানে দেবেন। যদি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে বারকোড নাম্বার দেওয়া হয়, নাহলে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। ফর্ম ফিল আপের সময় যেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছিলেন, ক্যাপচা দিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনার নাম শো হবে, যিনি অ্যাপ্লিক্যান্ট বা যার রেশন কার্ড হয়েছে তার নাম শো হবে, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার শো হবে এবং স্ট্যাটাসের ডেট টাইম লেখা রয়েছে এবং এখানে স্টেজ লেখা রয়েছে, ফর্ম এন্ট্রি স্ট্যাটাস লেখা রয়েছে, কত নম্বর ফর্ম আবেদন করেছিলেন এবং ডেট। খুবই গুরুত্বপূর্ণ এটি অপশান। এই অপশানটি আপনি দেখুন 11/7/2024 থেকে প্রসেসটি চালু হয়েছে, 15:55 এবং 15/7/2024 15:41 মাত্র 5 দিনে অনলাইনে রেশন কার্ড হয়ে গেছে, আপনি কিন্তু খাদ্যশস্য পেতে পারেন। এবং যেহেতু ডিসপ্যাচ অফ প্রিন্টিং এখনও পেন্ডিং রয়েছে, প্রিন্টিং ডান অ্যান্ড হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়া পোস্ট, আপনি এখনও কার্ড হাতে পাননি, তাই আপনি রেশন কার্ড নিয়ে আপনি কিন্তু ডিলারের কাছে যাবেন, খাদ্যশস্য পেতে পারেন। এবং কিভাবে আপনি কার্ড অ্যাক্টিভ করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটি স্কিপ করবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভিং অথরিটি, অ্যাপ্রুভ লেখা রয়েছে। ভিজিট ইওর নিয়ারেস্ট অফিস অফ দ্য ইন্সপেক্টর অফ ফুড ফর লিঙ্কিং অফ আধার নাম্বার উইথ দ্য রেশন কার্ড, রেশন কার্ডের সঙ্গে আপনাকে আধার লিঙ্ক করতে হবে, কার্ডটি অ্যাক্টিভ করতে হবে। রেশন কার্ড অ্যাপ্লিকেশন ইমিডিয়েটলি টু কমপ্লিট দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন, এই কাজটি আপনাকে ইমিডিয়েটলি করতে হবে এবং আপনি নিজে থেকে এই কার্ডটি করতে পারবেন। আপনাকে বিএসকে বা খাদ্য দপ্তরে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই ভিডিওটি স্কিপ করবেন না। ডেসপ্যাচ ফর প্রিন্টিং, যখন প্রিন্টিংয়ের জন্য ডেসপ্যাচ হয়ে যাবে, এখানে ডেট টাইম সমস্ত কিছু লেখা থাকবে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর ভিউ কার্ড ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন এখানে নাম, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি এবং রেশন ডিলারের নাম, সমস্ত রকম তথ্য পাবেন। এখান থেকে আপনি যদি কার্ড ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু কার্ড ডাউনলোড করতে নাও পারতে পারেন, কারণ অনেক সময় লিস্টে নাম আসে না, ফ্যামিলি ট্যাগিং হয়নি। তাই আপনাকে কি করতে হবে, আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে গিয়ে তারপর কার্ডটিকে অ্যাক্টিভ করবেন, সমস্ত প্রসেস আপনি দেখতে পাবেন। এখানে ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। দেখবেন এখানে রেশন কার্ড নাম্বার আপনাকে দিতে হবে, সেই সঙ্গে ক্যাপচা শো হচ্ছে। রেশন কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন, নতুন রেশন কার্ড নাম্বার, এবং ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার ডিটেলস শো হচ্ছে। যেহেতু এই কার্ডটি আমি অ্যাক্টিভ করে নিয়েছিলাম তাই অ্যাক্টিভ দেখাচ্ছে। নতুন কার্ড যখন আপনি করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আধার নাম্বার থাকবে না, ইকেওয়াইসি নো থাকবে। এখানে ডু ইকেওয়াইসি অপশানে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত প্রসেস করতে পারেন। তারপর ডাউনলোড রেশন কার্ড অপশানে ক্লিক করবেন
এবং কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন এই সম্বন্ধে ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি এই কাজটি করতে পারবেন। রেশন কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন রেশন কার্ড ডাউনলোড করার জন্য। দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারের নাম এখানে শো হচ্ছে এবং রেজিস্টার মোবাইল নাম্বার শো হচ্ছে। বাম দিকে যেটা রয়েছে ওটা আধার ওটিপি, 6টা সংখ্যার ওটিপি আসবে। ডান দিকে যেটা রয়েছে রেশন কার্ড ওটিপি। আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন। আমি রেশন কার্ড ওটিপি অপশানে ক্লিক করছি এবং রেশন কার্ড অপশানে ক্লিক করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন 4 সংখ্যার ওটিপি আসবে। যদি আপনি আধার ওটিপি অপশানে ক্লিক করতেন সেক্ষেত্রে কিন্তু 6টি সংখ্যার ওটিপি আসতো। যে কোনো একটি দিয়ে আপনি অথেন্টিকেট করে নেবেন। করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার শো হবে। কনফার্ম অপশানে ক্লিক করবেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসেস অপশানে ইয়েস করে দেবেন এবং দেখতে পাবেন আপনার পরিবারের সমস্ত মেম্বারের রেশন কার্ড এবং পরিবারের সমস্ত মেম্বারের নাম, রেশন কার্ড ক্যাটাগরি, মোবাইল নাম্বার সমস্ত কিছু শো হচ্ছে। ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করবেন। ই রেশন কার্ড পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে এবং বাম দিকে কিউআর কোড দেখতে পাবেন। তারপর ডিনোটেড অ্যাক্টিভ কার্ড, অর্থাৎ আপনার সবুজ রয়েছে কার্ড, তার মানে কার্ড আপনার অ্যাক্টিভ রয়েছে। এবং যদি রেড বা ইয়েলো থাকতো আপনাকে ইকেওয়াইসি করতে হতো। যেহেতু আমি আগে অ্যাক্টিভ করে নিয়েছি, এভাবেই আপনি নতুন পুরনো সমস্ত কার্ড কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। যেহেতু রেশন কার্ডটি অ্যাক্টিভ করা হয়ে গেছে তাই রেশন ডিলারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও আপনি একটি জেরক্স কপি রেশন ডিলারের কাছে জমা দিয়ে দেবেন। পরবর্তী মাসে আপনি কিন্তু খাদ্যশস্য সঠিক সময়ে পেয়ে যাবেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।